ফিশ ফ্রাই রেসিপি। পুরো ভিডিওর সঙ্গে জুড়ে একটু থাকুন, তাহলে দেখতে পারবেন কিভাবে ফিশ ফ্রাইটা এত সুন্দরভাবে তৈরি করলাম, যেটা বাংলাও না আবার পুরলও না, একদম সুস্বাদু এবং মজাদার, খুব টেস্টি একটা রেসিপি। পুরো ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিতরে ভিতরে আপনার অনেকগুলো গোপন টিপস আছে, সেগুলো দেখলে আপনারা ট্রাই করবেন, আপনারাও পারবেন। অসাধারণ এক ফিশ ফ্রাই নিয়ে আজকে চলে আসলাম। আর এদিক দিয়ে আমি মাছটাকে কেটে সুন্দর করে আঁশটা ফেলাইয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। মাছটা আমার ধোয়া শেষ, একটু লবণ দিয়েও ধুলাম যাতে গন্ধ টন্ধ না লাগে, ওই জন্য। এখন এটাকে একটা ছুরির সাহায্যে আমি এরকম তেস্তা করে কেটে নেবো, এক একটা পিস আগে কেটে নিই, তারপরে দেখাচ্ছে। এদিক দিয়ে দেখুন মাছটাকে এভাবে একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে তেস্তা করে দাগ দাগ করে নিলাম। তারপরে এই পাশটাও নিলাম, দেখুন সেম কোয়ালিটিতে, কিন্তু এই যে যাতে লবণ মরিচ গুলো খুব ভালোভাবে ঢুকে। আর এদিক দিয়ে দেখুন এটাকে আমি এইভাবে পরিষ্কার করে নিলাম, দুই পাশ দিয়ে, আর থতমাটাও পেরে নিলাম। এরপরে এই প্যাডের মাঝখানে কিন্তু আমি এইভাবে পাড়া দিয়ে নিলাম, যাতে আমার সবগুলো মশলা এটা গায়ে লাগে। ঠিক সেম এভাবে করবেন, তাহলে খুব ভালো লাগবে। এখন আমি চলে যাব আমার মাছের জন্য মশলাগুলো রেডি করতে। আর এদিক দিয়ে দেখুন আমি রেডি করে নিলাম এখানে শিলপাটায় মরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, হালকা কিছু শস্য বাটা, এগুলো দিয়ে আমি এই এটা তৈরি করে নিলাম মাছের জন্য। এটাই আসল ফিশ ফ্রাই গ্রান বের করবে, ঠিক আছে, বাটা মরিচের মশলার গ্রান। তারপরে আমার কাছে মশলার একটু কম মনে হয়েছে, তাই আমি আরেকটু আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে এখন এই মিক্সটা তৈরি করব এখানে সবকিছু দিয়ে, যে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং কিনা কিছু লবণ দিয়ে দিলাম, যে স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম কয়টা, তারপরে মরিচের গুঁড়ো দিব আবার কয়টা, একটু ঝাল ঝাল করবো, ভালো লাগবে খেতে। তারপরে এখন আমার বাকি রইল কিছুটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলে আমার মশলাগুলো পুরোপুরি একদম কমপ্লিট। এই যে কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব হালকা পরিমাণ কিছুটা সর্ষের তেল, যেটাই এটার গ্রান আরো দ্বিগুণ করে নেবে, মাছের গায়ে লাগবে, খেতে না ভালোও লাগবে। আর একটা জিনিস বাকি আছে, যেটা গোপন টিপস, ওটা দিলে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে মাছের ইয়েটা। আর সেই মাছের মধ্যে গোপন রহস্য হলো লেবু। এই যে আপনি এইভাবে কিছুটা লেবুর রস দিয়ে নেবেন, লেবুর রসটা দিয়ে নিলে এটা খেতে কিন্তু অনেকটা মজা এবং সুস্বাদু লাগবে। এখন সবকিছু দিয়ে আরেকটা গোপন টিপস আছে, আর সেটা হলো কিছুটা মুরগির মাংসের মশলা দিয়ে দিবেন, সেটাতে আরো ভালো লাগবে খেতে, ঠিক আছে। আমি অতিরিক্ত দিলাম না, যেহেতু আমি বাকি মশলাটা সব দিছি, এই কারণে। এখন এগুলোকে আপনি এইভাবে নাড়াচাড়া করে নেবেন, সবকিছু দিয়ে এভাবে এক একটা ভাবে মিশাই নেবেন, এক একটা। আমি এভাবে মিশাই নিচ্ছি, দেখুন। এখন আমি এই মশলাগুলো এই মাছটার গায়ে এইভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন, বা যাতে ভালো না লাগে তারা চামচ দিয়েও দিতে পারেন। তবে চামচের চাইতে হাত দিয়ে মাখাটা বেশি ভালো, কারণ এই যে হাত দিয়ে মাখলে সব জায়গায় এভাবে এভাবে সুন্দর করে কিন্তু লেগে যাবে। আমি অপর দিকেও কিন্তু এইভাবে দিয়ে নিব, পুরো মাছের ভিতরেও কিন্তু এইভাবে কানসার ভিতরেও দিয়ে দিবেন, তাহলে লবণটা ডুববে, খেতে ভালো লাগবে। আর এভাবে এই যে মাছের পেটের ভিতরেও দিয়ে দিবেন, তাহলে অনেক মজা লাগবে, ভালো লাগবে। আমি ভালো করে মাখিয়ে নিব কিন্তু। আর লেবুটা দিবেন যাতে গন্ধ না লাগে, যার কারণে, যেহেতু আস্ত মাছ একটু গন্ধ লাগতেই পারে, যার কারণে লেবুটা দিবেন। আর হালকা একটু লবণ দিয়ে বেশি করে ধুয়ে নেবেন, অনেকক্ষণ লবণ দিয়ে রেখে দিবেন। তারপরে এগুলা এই যে এই মশলাগুলো মাখিয়েও আমি কিন্তু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, যাতে এগুলোর ভিতরে ঢুকে। তারপর আমি এটাকে তেলের উপরে ভাজতে দেবো, ঠিক আছে। আর কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, এবং যদি উপকারে আসে অন্তত একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে উপকৃত হই ভিডিও বানানোর জন্য। এখন রেখে দিবে এটাকে এভাবে 1 ঘন্টার জন্য। দেখা হচ্ছে। এখন বসিয়ে দিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি এখন তেল। তেলগুলো এখন গরম হতে শুরু করছে, এখন দিয়ে দিব মাছটা। আর এই যে দেখুন মাছটা আমি আবারও কিন্তু মাখিয়ে নিলাম সুন্দর করে, প্রায় অনেকক্ষণ রাখছি আমি এটাকে এরকম ভাজ করে, যাতে খেতে একটু ভালো লাগে। দেখুন আবারও মাখাইছি, মাখাই এবং দিয়ে দিচ্ছি চুলার। এই যে দেখুন মাছটা কিন্তু ভালো করে দিয়ে রাখি করতে হবে। আর আমি দিয়ে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। মশলাগুলো যতই ঢুকবো ততই ভালো লাগবে ফ্রাইটা খেতে। আর আমার ফ্রাই প্যানের তুলনায় আমার মাছটা কিন্তু বড়, আপনারা চেষ্টা করবেন বড় একটা ফ্রাই প্যানে দিতে। আমার মাছটা মোটামুটি এমনি হচ্ছে, আমি হালকা একটু সামান্য যদি বড় হইতে ফ্রাই প্যানটা, তাহলে কিন্তু আরেক সুন্দর থাকে। তবে এক পিঠ হয়ে গেছে, এখন অন্য পাশে উল্টিয়ে নিচ্ছি। দেখুন মাছটার অপোজিট পাশ আমি উল্টিয়ে নিলাম,
আর এখন আপনারা একসাথে এক পার্ট করতে চেষ্টা করবেন না, যার কারণ হচ্ছে আমি বাটা মশলা ব্যবহার করছি, আমি এই পার্ট একবার করছি, ওই পার্ট আবার করবো, কিন্তু এই পার্টকে আমি আবার দিব। যার কারণ হচ্ছে হালকা লো আছে করলে মাছটা যেহেতু অনেক বড়, মাছটার ভিতরে কিছু ঢুকবে না যদি হাই হিটে করেন। আপনারা একদম হালকা হিটে করবেন, প্রয়োজনে 2-3 বার এই পাশে ও পাশে উল্টিয়ে দিবেন। আর বাটা মশলা ব্যবহার করলে এমনিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি বাটা মশলা ব্যবহার করছি একটু গ্রাম এবং স্বাদের জন্য। আপনারা চাইলে আমরা গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। এই যে দেখুন হয়ে গেছে, একদম মুচমুচে করে ভাজি করে নিলাম। কেমন হয়েছে কালারটা বলেন তো? এখন সুন্দর করে পরিবেশন করব আর আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই যে আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে এবং খেতে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে অনেক সুন্দর না? জি, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, খেতেও ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও তেমন কিন্তু। তাই আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, এইভাবে খেয়ে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ওপেন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।